গুড মর্নিং বন্ধুরা, ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আজকে আমি খুব সকাল সকালই উঠে গেছি, কেননা 5 দিনের ছুটি আমার শেষ। ছুটি শেষ করে যথারীতি আমাকে কর্মস্থলে আবার ফিরতে হবে, তাই খুব ভোরে উঠে পড়েছি। ভোরে উঠেই বাগানের সাইডে চলে এসেছি। আর বাগানের সাইডে এসে দেখো অনেকটা অক্সিজেন নিয়ে নিলাম ভোরবেলা। বাগানটা দিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাবো যে দানাগুলো আমি কিনে নিয়ে গিয়েছিলাম কলকাতা থেকে। সেইগুলো আমি ওই প্রথম দিনই একদম গিয়েই জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে দানাগুলো আমি ওখানে মাটি খুঁড়ে, কথার সঙ্গে মাটি খুঁড়ে দানাগুলো দিয়েছিলাম। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, তা সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যে দানাগুলো কিভাবে দেখো গাছগুলো উঠেছে। তা আমি এখানে আরেকজনকে খুঁজছি, তাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে আবার খুঁজে পাচ্ছি না। ক্যামেরাটা নিয়ে তার কাছেই দেখো যাব, দৌড়াতে দৌড়াতে তার কাছে যাব, গিয়ে তোমরাও দেখতে পারবে। ও কি সুন্দর আমাদের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে দর্শন দিয়ে দিয়েছে। আর গতকাল রাত্রে আমি এই রুমটাতে ঘুমিয়েছিলাম, এখানে খুব মজা। এই দেখো সেই শশার দানার চারাগুলো বেরিয়ে গেছে এবং ভেন্ডির দানারও বেরিয়ে গেছে। তারপরে এখানে আছে উচ্ছের, আছে ঝিঙের, আছে। হ্যাঁ, সব দানাগুলো দেখো কীরকম চারা গাছগুলো বেরিয়ে গেছে, সেটাই দেখালাম তোমাদের। যে ঠিক মতন জল আর মাটি পেলে সত্যি গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। আর ওদের একটু ভালোবাসা দিতে হয়। ওদের ভালোবাসা হচ্ছে ওদের পর্যাপ্ত পরিমাণে সব কিছু খাদ্য খাবারগুলো ঠিক মতন দিতে হয়, যেমন জল, মানে ঠিক মতন মাটি, তারপরে রোদ। এদিকে আবার দেখো ব্ল্যাকবেরিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর ব্ল্যাকবেরিটা বেরিয়েছে। এই করতে করতে আর বললাম না আরেকজনকে খুঁজছি, আমার পাশ দিয়ে সে গেছে। খুঁজতে খুঁজতে এই দেখো সরীসৃপ প্রাণী, দেখো ও হয় খাবারের খোঁজে বেরিয়েছে, আর না হয় ও ঠান্ডা জায়গা খুঁজছে। তা যথারীতি আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে। কালীঘাটা ফিরছি। আর রাস্তায় যেতে যেতে হঠাৎই মা ফোন করেছে, মা জানে আমি কলকাতায় ফিরছি আজকে কালীনগর থেকে। তাই মা ফোন করে বলছে যে যাওয়ার পথে কি, আসার পথে কি একবার আসবি, ক্যান্টনমেন্টে কি নামবি। আমি বলছি যে না, আমার নামবো না, কেননা ছুটি আমার শেষ, আমাকে কালীঘাটেই যেতে হবে। তো মার সাথে গল্প করতে করতে, ভিডিও করতে করতে আসছি। দেখো এক হাতে আমার ফোন রয়েছে, ভিডিও করছি, আরেকটা ফোন দিয়ে মার সাথে কথা বলছি। যথারীতি কালীঘাটে তো পৌঁছে গেলাম। কালীঘাটে চলে এসেছে, আবার কালীঘাটে চলে এসেছি। তো দেখো এক সপ্তাহের মধ্যে আমার গাছ একদম সবুজে সবুজে ভরে উঠেছে, সবুজে সবুজে ভরে উঠেছে। দেখো পুরো ভর্তি হয়ে গেছে। মাঝখানে একটু বৃষ্টি দিয়েছি, তো বৃষ্টির জল পেয়ে একেবারে ওদিকে লঙ্কাগুলো সব পেকে গেছে, আর এদিকে দেখছি টমেটোও পেকে উঠেছে। তো এগুলো আজকে তুলে নেব। কিছু কুমড়ো পাতা আজকে তুলব। এদিকে ঝিঙে গাছে ফুলের কুঁড়ি ধরেছে। শশা গাছগুলো জানি না, জায়গার অভাবে মনে হয় ছোট হয়ে আছে এখনও। অনেক কিছু গাছই উঠেছে তোমার, পুঁই শাক থেকে, লাউ শাক থেকে, কুমড়ো শাক থেকে, কচু পর্যন্ত হয়েছে। কচুর ইয়েটা আমি ফেলেছিলাম। এদিকে পেঁপের চারাও উঠে গেছে। আর চলো বন্ধুরা, আবার নতুন করে গাছে জল দেব। প্রতিদিনেরই কাজ এটা, গাছে জল দেওয়া। তা আজকে আবার দেব। ওইদিকে আমি ডাল কেটে দিয়েছিলাম টমেটো গাছে, তা দেখছি সাইড দিয়ে আবার ডাল বেরিয়ে আবার ফুল হয়েছে টমেটো গাছে। দেখো, তা এটা আর কাটবো না, ফুল হচ্ছে যখন হোক, নিশ্চয়ই টমেটোও হবে। তা চলো, আর লঙ্কা গাছের এগুলো একটু কেটে দিতে হবে। এই যে এরকম হলে না, পাতা কুঁকড়ে গেলে এগুলোকে কেটে দিতে হয়। তা তাই করব, কেটে দেব। আর কিছু কিছু ছোঁয়া লাগে যাতে গাছ বড় হয়। শিমের ফুল আবার ফুটেছে, এই দেখো আবার শিম গাছের ফুল ফুটেছে, এবং গাছও অনেক লতিয়ে উঠেছে ওপর দিকে, ডালপালা ছড়িয়েছে। গাছ আমার প্রাণ, গাছ আমার জীবন।
গুড মর্নিং বন্ধুরা, ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ভালোবাসা এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তা বন্ধুরা, খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিওগুলোকে ছাড়ি এডিটিং করতে। সবাই তো জানো, যারা যারা ভিডিও করো, ইউটিউবের পার্টনার যারা আছো, যারা ভিডিও করো, তারা তো জানো যে কত কষ্ট হয়। তা ফুল ওয়াচটা প্লিজ আমার দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে ডবল ক্লিক করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছায় এবং প্রথম ভিডিওটা তোমরাই দেখো। আর ভিডিও শুরুতেই প্রথমেই তোমরা লাইক দিও বন্ধুরা, কেন লাইক না দিলে পরে অনেকেই ভিডিও দেখছে, কমেন্ট করছে, ফুল ভিডিও কিন্তু দেখছে না, কমেন্ট করছে আর লাইক দিতে ভুলে যাচ্ছে। তা লাইক দিতে ভুলো না, ভিডিওর প্রথম শুরুতেই তোমরা লাইক দিয়ে দিও। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করছি। আমি চাই যে ইউটিউবে একটা জায়গা তৈরি করতে। একদিন আমার মন ভেঙে গিয়েছিল, তা আমি অনেকটাই এগিয়ে এসেছি, হয়তো আরেকটু এগিয়ে যাব। যদি তোমরা ভালোবাসো তবেই এগোতে পারবো, তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু এগোতে পারবো না। তা চলো দেখতে থাকো আমার ভিডিও, আজকের সকালটা কীরকম হয়।